পবিত্র ঈদুল আজহার দীর্ঘ 10 দিনের ঈদ ও সাপ্তাহিক ছুটি শেষে আবারও কর্মব্যস্ত হয়ে উঠেছে রাজধানী ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে এবার কর্মব্যস্ত মানুষেরা ফিরছেন কর্মস্থলের টানে। দক্ষিণ ও পূর্বাঞ্চলের চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, খুলনা, পটুয়াখালী এবং উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা বাসগুলো পূর্ণ যাত্রী নিয়ে রাজধানীতে পৌঁছাচ্ছে। যাত্রীদের অনেকেই বলছে গাড়ি কম পাওয়া যাচ্ছে এবং ভাড়া বেশি যাচ্ছে। 170 টাকার ভাড়া 300 টাকা পর্যন্ত চাচ্ছে। বিড়ম্বনা বা হয়রানি বলতে যেটা বলা চলে, গাড়ি কম পাওয়া যাচ্ছে, গাড়ি পাওয়া গেলেও মনে করেন ভাড়াটা বেশি পড়তেছে। এটাই আর কি কষ্টটা হচ্ছে আর কি। গাড়ি পাওয়া গেলেও ভাড়া বেশি পড়তেছে। এমনি নর্মাল ভাড়া হলো 180 টাকা 170 টাকা হলে পাওয়া যাচ্ছে, এখন নিচ্ছে হলো 250 300 টাকা পর্যন্ত নিচ্ছে আর কি। হ্যাঁ, ঈদের জন্যই তো যাত্রী বেশি, চাপ বেশি, যে কারণে ভাড়াটা বেশি নিচ্ছে। এটাই তো, ঈদেই তো ড্রাইভার মানে গাড়ি ডিপার্টমেন্ট তো ঈদের মধ্যেই দেয় আর কি, বেশি আর কি। ঈদের ছুটিতে ঢাকা শহর ফাঁকা থাকার ফলে ঢাকায় আসতে ও বাস টার্মিনাল থেকে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে কোনো ধরনের বিড়ম্বনায় পড়তে হচ্ছে না। যাত্রীরা বাস থেকে নেমেই সিএনজি, রাইড শেয়ারিং অথবা গণপরিবহন ব্যবহার করে নিজ নিজ গন্তব্যে সহজেই পৌঁছাতে পারছেন। শাহরিয়ার জামিল নূর, ভিওডি বাংলা, ঢাকা।